আমরা যখন নিজেদের চাওয়া পাওয়াগুলো চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলি এবং আল্লাহর কাছে খুলে বলি, তখন অনেক সময় আমরা খুব চিন্তায় পড়ে যাই। যে জিনিসের খেয়াল আমাকে বারবার অস্থির করেছে, আল্লাহ কি সেই জিনিস আমাকে দেবেন কি না? তাহলে মনে রাখো, যখন আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিস দিতে চান, তখন এই 4টি বিশেষ ইশারা তিনি প্রকাশ করেন। বাস্তবে সেই জিনিস পাওয়া যতটাই অসম্ভব হোক না কেন, কিন্তু মনে রাখো যে অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য, যাদের বিশেষ আমল আল্লাহর কাছ থেকে কোন বলিয়া ছাড়বে। আর প্রথম আমল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। মনে করো, তাওয়াক্কুল হলো সেই রাস্তা যার মাধ্যমে আগুনকে ঠান্ডা করে দেওয়া হয়, যেটা সমুদ্রের রাস্তা তৈরি করে দেয়, যা হজরত ইউসুফ আলাইহিস সালামকে হজরত ইয়াকুবের সাথে মিলিয়ে দিয়েছিল, যা বন্যার সময় নূহের তরীকে টেনে এনেছিল। যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো না, তো আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেখায়। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করো, তো এভাবে বলো না যে হে আল্লাহ, যদি আপনি চান তাহলে আমাকে দিন, আর যদি আপনি চান তাহলে রহমত করুন। বরং খুব বিশ্বাস এবং আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। আর যদি তুমি এটা ভাবো যে মনের পছন্দ মতো চাওয়ার খেয়াল তোমার মনে আসছে, সেটা তোমার নসিবে আছে কিনা, আল্লাহ তাআলা তোমাকে কি দিতে চাচ্ছেন, এই বারবার তোমার মনে এই দোয়ার খেয়াল আসার, তাহলে এই কথা জেনে নাও, প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে। তোমার জীবন এতটা সস্তা নয় যে মানুষের কথায় বা প্রতারণায় শেষ হয়ে যাবে। জীবন তো আল্লাহর আমানত। তোমাকে ভালোবাসার ব্যক্তি কোনো সাধারণ নয়, বরং এই দুনিয়ার মালিক। আর সবচেয়ে বড় শর্ত হলো, মানুষ যে কেউ হোক, যদি সে কোনো কিছু করার ইচ্ছা করে আর আল্লাহর কাছে দোয়াও করে, তাহলে সেটাই হবে। তোমার দোয়া কবুলিয়তে একটা লক্ষণ হলো যে তোমার দোয়ায় তা তোমাকে বদলানো শুরু করেছে। কবুলিয়তের ইশারা হলো, যখন তুমি কিছু করার ইচ্ছা করো আর কোনো কিছু ভয় না করো, শুধুমাত্র আল্লাহ ছাড়া, আর নিজের গন্তব্যে পৌঁছাতে কখনো হাল না ছাড়ো। রাস্তা যতই কঠিন হোক, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, তাহলে খুব সুন্দর গায়েবী সাহায্য তোমার ভাগ্য চলে আসে। আল্লাহ তাআলা তো তোমাকে কোরআনেও এর জবাব দিচ্ছেন যে আমার বান্দা যা চেষ্টা করে সে তাই পাবে। আর যদি তোমার পক্ষ থেকে শয়তানের ওয়াসওয়াসা তৈরি হয়, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই তিনি সব শোনেন এবং দেখেন। যেটা তুমি চাও সেটা যদি তুমি না পাও, তাহলে মনে রেখো সেটা আল্লাহ তোমাকে পাঠিয়ে দেবে। যেখান থেকে তুমি ভাবনা শেষ করো, সেখান থেকে আল্লাহ তাআলার পরিকল্পনা শুরু করেন। হতাশ হবেন না, শীঘ্রই আল্লাহ তোমার চাওয়াগুলো দেবেন, না হলে তোমার অন্তরকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ।